ACE.com এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। চলে আসলাম সুবিদ দাসের অঙ্কের বইয়ের সময় কার্যের চ্যাপ্টারটি নিয়ে। আশা করি সবাই ভালো আছো। চ্যানেলে যারা একদম নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিও। তো চলো শুরু করা যাক। আচ্ছা, এই টাইপের অঙ্কগুলো দেখো, 72 জন লোক 280 মিটার লম্বা দেওয়াল 21 দিনে গাঁথতে পারে। বলছে কতজন লোক 18 দিনে 100 মিটার দেওয়াল গাঁথতে পারবে। তাহলে আমরা সেই ছোটোবেলায় যে অঙ্কগুলো করেছিলাম ক্লাস 7 কিংবা 8-এর, দেখবে সিলেবাসে এই অঙ্কগুলো আছে। প্রথমে বলছে 72 জন, তাহলে প্রথমে লিখবো কি জন, তারপরে দেখো 280 মিটার, তাহলে আমরা এখানে অবশ্যই মিটার লিখব, মিটার। তারপরে দিন লিখেছে, দেখো দিন, তাহলে দিনটা লিখে দেবো। তাহলে তার নিচে সেই সংখ্যাগুলো লিখে দেবো। দেখো 72 জন মানে 72 লিখবো, আর 280 মিটার বলতে 280 মিটারের নিচে, আর 21 দিন লিখলাম। পরের লাইনটা দেখো ঠিক, কতজন লোক, মানে এই ঘরটা ফাঁকা থাকবে, জনটা ফাঁকা 18 দিনে, তার মানে কি এখানে 18 দেবো। বলেছে কত 100 মিটার, তাহলে এখানে 100 মিটারের নিচে 100 দেবো। আর এই ঘরটা দেখো ফাঁকা পড়ে থাকলো, মানে এটা চেয়েছি, মানে কতজন লোক 18 দিনে 100 মিটার দেওয়াল গাঁথতে পারবে, এটা চেয়েছি। আচ্ছা, এই টাইপের অঙ্কগুলো করতে গেলে আমরা সরল সম্পর্ক আর ব্যস্ত সম্পর্ক নিয়ে ভাববো, ঠিক আছে। সরল সম্পর্ক আর ব্যস্ত সম্পর্ক কি ব্যাপার দেখো। সরল সম্পর্কটা হয় এরকম, ধরো এই যে এরকম টাইপের অঙ্ক, জনের সঙ্গে সঙ্গে, যে জন বাড়ার সঙ্গে সঙ্গে, মানে লোক সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে যদি কোনো একটা টার্ম বেড়ে যায়, মানে কোনো একটা কিছু বাড়ার সঙ্গে সঙ্গে আরেকটা কিছু যদি বেড়ে যায়, তাহলে কিংবা কমার সঙ্গে সঙ্গে আরেকটা কিছু কমে যায়, এরকম টাইপের থাকলে সেটাকে আমরা সরল সম্পর্ক বলি। আর যদি দেখা গেলো একটা টার্ম বাড়ছে আরেকটা টার্ম কমে যাচ্ছে, কিংবা এটা কমে যাচ্ছে তো ওটা বেড়ে যাচ্ছে, যদি এরকম উলট পালট হয় তাহলে সেগুলোকে আমরা বলি ব্যস্ত সম্পর্ক। আর সবসময় মনে রাখবে যে সরল সম্পর্ক যদি হয় তাহলে উল্টে যাবে, আর ব্যস্ত সম্পর্ক হলে মনে রাখবে যে ব্যস্ত কথার মানে হলো ব্যস্ত আছে তাই উল্টানো যাবে না, ঠিক আছে। তাহলে দেখো এখানে সম্পর্কটা কিভাবে ভাববে, প্রথমে দেখবে যে কোন ঘরটা ফাঁকা আছে। দেখো ফাঁকা ঘরটা বলতে জনের ঘরটা ফাঁকা আছে, তাহলে জনের ঘরের যে সংখ্যাটা সেটাকে আমরা লিখে ফেলবো, জনের ঘরের সংখ্যাটা লিখে ফেলবো। এইবার কি করব, জন যে ঘরটা ফাঁকা থাকে সেই ঘরের সঙ্গে বাকি ঘরগুলোর সম্পর্ক নির্ণয় করতে হবে, ঠিক আছে। যেমন ধরো জনের ঘরটা ফাঁকা ছিল, ফাঁকার ঘরের সংখ্যাটা 72 ছিল, লিখে ফেলেছি, এই ঘরের ঝামেলা শেষ। এবার কি করব, এই ঘরের ঝামেলা, এই ঘরের যে সংখ্যা আছে বা এই ঘরটা কি আছে, জন আছে, এই জনের সঙ্গে একবার মিটারের সম্পর্ক, আবার জনের সঙ্গে একবার কি দিনের সম্পর্ক নির্ণয় করব। সম্পর্কগুলো কিভাবে নির্ণয় করবে একটু দেখতে থাকো। দেখো জনের সঙ্গে মিটারের কি সম্পর্ক, বেশি লোক যদি কাজে যায় তাহলে বেশি মিটার কাজ করবে, কম লোক কাজে গেলে কম মিটার কাজ করবে, নর্মাল ব্যাপার। লোক সংখ্যা বাড়লে মিটারের পরিমাণটাও বাড়বে, তাহলে এটা বাড়লে তো ওটাও বাড়ছে, তো এটা কমলে ওটাও কমছে, তাহলে এই রকম টাইপের সম্পর্ককে আমরা অবশ্যই সরল সম্পর্ক বলবো। আর তাহলে আমরা জনের সঙ্গে মিটারের কি সম্পর্ক পাচ্ছি, অবশ্যই সরল সম্পর্ক। তাহলে সরল সম্পর্ক হলে টার্মগুলো উল্টে যাবে, অর্থাৎ নিচের যে 100টা ওপরে হবে আর ওপরের 280টা নিচে হবে, দেখতে পাচ্ছ উল্টে গেল। আবার দেখো এবার জনের সঙ্গে কার সম্পর্ক, দিনের সম্পর্ক। জনের সঙ্গে দিনের কি সম্পর্ক হয়, বেশি লোক কাজে গেলে কম দিনেই কাজ হয়ে যায়, কম লোক কাজে গেলে বেশি দিন লাগবে। মানে দেখো লোক সংখ্যা কমে গেলে দিনের পরিমাণটা বেড়ে যাবে, লোক সংখ্যা বেশি হলে দিনটা কমে যাবে। তাহলে এগুলো কি হয়, এগুলো ব্যস্ত সম্পর্ক। আর ব্যস্ত সম্পর্ক মানে আমরা কি জানি যে উল্টানোর টাইম নেই। আচ্ছা, ব্যস্ত সম্পর্ক মানে যদি উল্টানোর টাইম না থাকে তাহলে এই যে দিনের যে টার্মগুলো আছে, উল্টানোর টাইম নেই মানে কি 21/18 এটাই লিখে দেবো। যদি সরল সম্পর্ক হতো তাহলে 18/21 লিখে দিতাম, যেহেতু ব্যস্ত সম্পর্ক তাই 21/18 লিখে দেবো, ঠিক আছে। ব্যাস, এবার কাটাকাটি করলে অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে 18 দিয়ে 72কে কাটলে হবে কত, 4 হবে। এই শূন্য একটা শূন্য কেটে দিলাম। 7 দিয়ে কাটলে 4 হয়, 4 × 7 = 28, আর 7 দিয়ে কাটলে এটাকে হয় কত, 3 হয়, 3 × 7 = 21। আবার 4 উড়ে যায়, তাহলে 3 × 10 কত হয়, 30। তাহলে 30 জন অ্যান্সার হয়ে যাবে, 30 জন। ওকে, তাহলে অঙ্কের উত্তরটা হবে 30 জন, অপশান এ হবে রাইট অ্যান্সার। এইভাবেই পরপর গোটা 5টা অঙ্ক আছে করে ফেলবো, ঠিক আছে। তারপরে দেখো 2 নম্বর অঙ্কটা দেখতে থাকো, বুঝতে পারবে যে সম্পর্কগুলো কিভাবে নির্ণয় করছি, ঠিক আছে। এরপরে বলেছে দেখো 20 জন লোক দৈনিক 6 ঘন্টা করে কাজ করে একটা কাজ 18 দিনে সম্পন্ন করে। তাহলে এখানে কি কি আছে, জন আছে, ঘন্টা আছে, আর দিন আছে। আচ্ছা, জন লেখায় আছে থাক, তো মাঝখানে ঘন্টাটা লিখে দিচ্ছি,
ঘন্টা আর এখানে দিন, ঠিক আছে। প্রথম লাইনে বলছে 20 জন লোক, তাই জনটা 20 হবে। ঘন্টা বলতে প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করেছে আর 18 দিনে কাজটা কমপ্লিট দিয়েছে, ঠিক আছে। পরের লাইনটা কি বলেছে, 15 জন লোক, দেখো 15 জন বলেছে, এখানে 15টা বসাবো। দৈনিক কত ঘন্টা কাজ করে, মানে এই ঘরটা ফাঁকা থাকবে, কাজ করে 12 দিনে কাজটা সম্পন্ন করতে পারে, তাহলে এটা 12 দিন হয়ে যাবে। তাহলে কোন ঘরটা ফাঁকা, ফাঁকা ঘরটা হচ্ছে ঘন্টার ঘর ফাঁকা, অর্থাৎ 6 গুণ যে ঘরটা ফাঁকা থাকবে সেই ঘরের সংখ্যাটা টুকে দেব, ঠিক আছে। এবার কাজ কি, এবার কাজ হলো ঘন্টার সঙ্গে একবার জনের সম্পর্ক, ঘন্টার সঙ্গে একবার দিনের সম্পর্ক নির্ণয় করা, ঠিক আছে। তাহলে প্রথম কাজ, ঘন্টার সঙ্গে জনের সম্পর্কটা ভাবো কি হতে পারে। ঘন্টার সঙ্গে জনের কি হতে পারে, বেশি জন কাজে গেলে কম ঘন্টায় কাজ হয়ে যাবে, কম জন কাজে গেলে বেশি ঘন্টা করে কাজ করতে হবে, নর্মাল ব্যাপার। যদি বেশি লোক কাজে যায় অল্প ঘন্টা কাজ করলেই হয়ে যায়, তাহলে এটা বাড়লে ওটা কমছে, তাহলে কি সম্পর্ক, অবশ্যই ব্যস্ত সম্পর্ক। আর ব্যস্ত সম্পর্ক মানে উল্টানোর টাইম নেই, তার মানে কি করব 20/15 করে দেবো, ঠিক আছে। তারপরে গুণ, এবার ঘন্টার সঙ্গে দিনের, ভালো করে ভাবো। দিনে 6 ঘন্টা কাজ, 6 ঘন্টা এখানে 6 আছে বলে যে 6 ঘন্টা ভাবছি তা না, তুমি নর্মাল একটা ভাবো যে দিনে যদি 10 ঘন্টা করে কাজ করি, কোনো একটা কাজ যদি 15 দিনে সম্পূর্ণ হয়, দিনে যদি আমি 5 ঘন্টা করে কাজ করি তাহলে কি আর 15 দিনে হবে, দিনটা বেশি লাগবে। তাহলে দিনে যত ঘন্টা কম কাজ করব তত দিন বেশি লাগবে, যত কম কাজ করব তত দিন বেশি লাগবে। তাহলে এটা কমলে ওটা বাড়ছে, কিংবা এটা বাড়লে ওটা কমবে, এটাও তো ব্যস্ত সম্পর্ক। তাই ব্যস্ত সম্পর্ক মানে উল্টানোর টাইম নেই, তার মানে কি থাকবে 18/12, উল্টানোর টাইম নেই। এবার কাটাকাটি করলে অ্যান্সারটা পেয়ে যাবো। তাহলে দেখো এখানে 6 দিয়ে এই 12কে কাটলে হবে 2, 2 দিয়ে 18 কাটলে হবে কত 9। এবার দেখো 5 দিয়ে কাটছি, এটা হবে 4, এটা হবে কত 3, আর 3 দিয়ে এটাকে কাটলে কত হবে 3, তাহলে 3 4 কত হচ্ছে 3 4 12 দিন, তার মানে অ্যান্সারটা হয়ে যাবে কত 12 ঘন্টা, সরি 12 ঘন্টা। তাহলে যে ঘরটা ফাঁকা ছিল এর মানটা আসছে কত 12 ঘন্টা, তাহলে অপশান সি হবে রাইট অ্যান্সার। প্রতিটা অঙ্কই মানে এই রকম টাইপের সব অঙ্কই সরল সম্পর্ক ব্যস্ত সম্পর্ক ধরে অঙ্ক করো, একটা অঙ্ক আটকাবে না পরীক্ষায়, ঠিক আছে, এবং সঠিকভাবে নামিয়ে দিতে পারবে, ঠিক আছে। তারপর এটা চলো, এরপরে বলেছে দেখো 12টি গরু একত্রে 7 দিনে, 12টি গরু একত্রে 7 দিনে 756 কেজি ঘাস খায়। তাহলে প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে প্রথমে গরু, তারপরে দিন, তারপরে ঘাস কিংবা কেজি লিখতে পারো, ঠিক আছে, কেজি লিখছি, কেজি, এটা ঘাস বুঝতেই পারছো, ঘাসও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে 12টি গরু 7 দিনে 756 কেজি ঘাস খায়। পরের লাইনটা বলছে 15টি গরু 10 দিনে কত কেজি ঘাস খাবে। তাহলে ঘাসের ঘরটা ফাঁকা আছে, তাহলে ঘাসের ঘরের ফাঁকা ঘরের সংখ্যাটা আছে 756 গুণ একবার ঘাসের সঙ্গে দিনের সম্পর্ক, আবার ঘাসের সঙ্গে গরুর সম্পর্ক বের করতে হবে, তাই তো। তাহলে ঘাসের সঙ্গে গরুর সম্পর্ক কি হয় বলো তো, বেশি দিনে তো বেশি ঘাস খাবেই, সিম্পল ব্যাপার, কম দিনে কম ঘাস খাবে, বেশি দিনে বেশি ঘাস খাবে, তাহলে সরল সম্পর্ক মানে উল্টে যাবে, তাহলে কি হবে 10/7। এবার ঘাসের সঙ্গে গরুর সম্পর্ক, বেশি গরু তো বেশি ঘাস খাবে, কম গরু কম ঘাস খাবে, এটাও তো সরল সম্পর্ক, তাহলে এটাও পাল্টি হবে, তাহলে কি হবে 15/12, ঠিক আছে। আর ব্যস্ত হলে পাল্টাতাম না, মানে যেহেতু ছিল ওইভাবে করে দিতাম, ঠিক আছে। তাহলে এবার দেখো কি করব, 7 দিয়ে কাটছি, 7 দিয়ে 756কে কাটলে 100, 7 8 56, 108। আবার 12 দিয়ে কাটছি, 9 12 108, তাহলে 9 15 135কে 10 দিয়ে গুণ করলে 135-এর পরে একটা শূন্য, অর্থাৎ 1350 কেজি ঘাস খাবে। উত্তর হবে 1350 কেজি, অপশান সি হবে রাইট অ্যান্সার, ঠিক আছে। তারপর এটা দেখো এরপরে 4 নম্বর বলেছে 28 জন লোক এক সপ্তাহে 7/8 অংশ কাজ করে। বলছে কতজন লোক বাকি কাজ পরের এক সপ্তাহে সম্পন্ন করবে। প্রথমেও 1 সপ্তাহ দিয়েছিল, পরেও 1 সপ্তাহ, তাহলে সপ্তাহ নিয়ে কোনো সমস্যা নেই। কাজটা কি, যে জন আর কি, জন আছে শুধুমাত্র জন আর হলো তোমার কাজ,
কাজ, জন আর কাজ করব। তাহলে প্রথমে জন ছিল কত 28 জন লোক, কাজ ছিল কত 8 ভাগের কাজের মধ্যে 7 ভাগ, তাহলে কাজের পরিমাণটা আমরা শুধু 7 বসাবো, নিচে 8 আর দেওয়ার দরকার নেই। 8 ভাগ টোটাল কাজ, তার মধ্যে 7 ভাগ কাজ, তার মানে কি 7 কাজটা বসিয়ে দিয়েছি, বাকি কাজ অবশ্যই 1 কাজ, 1 ভাগ কাজ বাকি আছে, বাকি কাজটা কত দিনে করবে এটা চেয়েছে। তাহলে দেখো এই ঘরটা ফাঁকা আছে, ফাঁকার ঘরের সংখ্যাটা আমরা বসিয়ে দিলাম 28। আচ্ছা, জনের সঙ্গে কাজের কি সম্পর্ক? বেশি লোক বেশি কাজ করবে, কম লোক কম কাজ করবে, অবশ্যই সরল সম্পর্ক। সরল সম্পর্ক হলে উল্টে যাবে, 1/7 করে দিলাম, তাহলে কয়দিন পাচ্ছি 4 × 7 = 28, এটা কাটলে কত হবে 4, তার মানে 4 দিনে কাজটি কমপ্লিট দিয়ে দেবে। অপশান সি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, তারপর এটা দেখো নাম্বার 5 বলছে একই কর্মক্ষমতা সম্পন্ন 2 ব্যক্তি 2টি কাজ 2 দিনে করতে পারে। 2 ব্যক্তি 2টি কাজ 2 দিনে করতে পারে। একই কর্মক্ষমতা সম্পন্ন 100 জন ব্যক্তি 100টি সমান কাজ কত দিনে করবে? তাহলে প্রথমে করব কি আমরা জন, তারপরে দিন, তারপরে কাজ, এগুলো লিখে নেব। 2 জন লোক 2 দিনে 2টি কাজ করতে পারে। দেখো 2টি ব্যক্তি 2টি কাজ 2 দিনে করতে পারে, তাহলে বলছে 100 জন ব্যক্তি মানে 100 জন ব্যক্তি 100টি কাজ কত দিনে করতে পারবে এটা চেয়েছে। তাহলে ফাঁকা ঘরটা বলতে দিনের ঘরের সংখ্যাটা 2 লিখে ফেললাম। এবার দেখো দিনের সাথে জনের সঙ্গে দিনের সারা জীবনই ব্যস্ত সম্পর্ক, বেশি লোক কাজে গেলে কম দিন লাগে আমরা জানি, তাহলে ব্যস্ত সম্পর্ক মানে উল্টে যাবে, একই থাকবে। তাহলে 2/100, ব্যস্ত মানে উল্টানোর সময় নেই, তার মানে এইভাবে থাকবে। আর দিনের সাথে কাজের বেশি দিনে বেশি কাজ হবে, কম দিনে কম কাজ, সরল মানে উল্টে যাবে, তাহলে 100/, কত হবে 100/2 হবে। এটা কেটে গেল, থাকলো শুধুমাত্র 2। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে কি 2 দিন। তাহলে অপশান ডি হবে রাইট অ্যান্সার। ওকে, তারপর এটা দেখো এরপর 6 নম্বর অঙ্কটা দেখো। 6 নম্বর অঙ্ক থেকে অঙ্কের টাইপ কিন্তু চেঞ্জ হয়ে গেল। 1 থেকে 5 কিন্তু সরল সম্পর্ক ব্যস্ত সম্পর্ক ধরে অঙ্কগুলো করেছিলাম, কিন্তু 6 নম্বর যে অঙ্কটা আছে দেখো অঙ্কের টাইপ চেঞ্জ। কি টাইপ? এখানে বলেছে, অঙ্কটা ভালো করে পড়লেই বুঝতে পারবে যে 6 জন লোক বা 12 জন মহিলা, দেখো বা আছে না, আর একটি কাজ 20 দিনে করতে পারে। কত দিনে 18 জন লোক ও 16 জন মহিলা এর দ্বিগুণ পরিমাণ কাজ করতে পারবে এটা চেয়েছে। তাহলে টাইপ চেঞ্জ হয়ে গেল। যদি প্রথমে এই যে এখানে 6 জন লোক বা 12 জন মহিলা না বলে যদি 6 জন লোক শুধু বলতো, তাহলে আগের টাইপে করে ফেলতাম। কিন্তু এখানে কি বলেছে, 6 জন লোকও যা 12 জন মহিলা মানেও তাই, মানে একই পরিমাণ কাজের কথা বলেছে। ঠিক আছে, তাহলে শোনো, মেন ব্যাপারটা হলো কোনো যদি অঙ্কের মধ্যে দেখে ফেলো যে প্রথম লাইনে বা লেখা আছে, প্রথম লাইনে বা লেখা আছে, আর পরে দেখো সেকেন্ড লাইনে ও লেখা আছে, সেকেন্ড লাইনে ও, তার মানে কি বাকে আমরা ইংরেজিতে বলা হয় অর বলা হয়, বাকে আমরা ইংরেজিতে অর বলি, আর ও যেটা ও লেখা আছে ওকে আমরা ইংরেজিতে বলি কি অ্যান্ড বলি, তাই তো। অর্থাৎ অঙ্কের মধ্যে আমরা অর আর অ্যান্ড এই টার্মগুলো পেয়ে গেলাম। সুতরাং অ্যান্ড আর অর যখন পেয়ে গেলাম, তাহলে এই টাইপের অঙ্কের ক্ষেত্রে অ্যান্ড বাই অরের ফর্মুলা ফেলতে হবে। ঠিক আছে, ফর্মুলাটা কি? ফর্মুলাটা হলো ডে বাই অ্যান্ড তার নিচে অর, ডে বাই অ্যান্ড বাই অর, এরকমভাবে মুখস্থ করে রাখবে। এটা আবার কেমন দেখো ব্যাপারটা, কিভাবে অ্যাপ্লাই করব? অ্যাপ্লাইটা করবো এইভাবে, ডে বলতে দেখো ডে আছে ওপরে, ডে মানে তো দিন জানোই। এই অঙ্কের মধ্যে দেখো একটা দিন দেওয়া আছে 20 দিন, এই এখানে দেখতে পাচ্ছ 20 দিন, তাহলে সেই 20টাকে ওপরে লিখব। তারপরে কি করব? তারপরে দেখো অ্যান্ড আর অরের মধ্যে অ্যান্ডের টার্মটা উপরে আছে আর অরটা নিচে আছে, অ্যান্ড ওপরে অর নিচে, মানে উল্টানো আছে। অর্থাৎ কি পরের লাইনের এই ট্রামগুলো ওপরে হবে, আর ওপরের লাইনের যে ট্রাম সেটা নিচে হবে। এটা মানে এই বোঝাচ্ছে, মানে পরের লাইনে দেখো ও আছে, ও মানে অ্যান্ড, দেখো অ্যান্ডকে ওপরে রাখা আছে, আর অরটা দেখো প্রথম লাইন আছে বা,
তাই এটাকে নিচের লাইনে, তার মানে কি পরের লাইনের মানগুলোকে আগে লিখব, ওপরে লিখব, আর প্রথম লাইনের মানগুলোকে নিচে লিখব। ঠিক আছে, কিভাবে দেখো, পরের লাইনের পুরুষ কটা আছে মানে লোক কটা আছে, 8টা, প্রথম লাইনের লোক আছে 6টা, তাই 8/6, যোগ পরের লাইনের মহিলা আছে কটা, 16টা, প্রথম লাইনের মহিলা কটা আছে, 12টা, তাই 12 লিখবে এখানে। এবার কি করব, শেষমেশ আমরা একটা কাজ করব, সেটা হলো কাজটা কত পরিমাণ করবে, দ্বিগুণ বলেছে দেখো, এখানে কাজটি দ্বিগুণ পরিমাণ কাজ করবে, তাই কি করব, শেষে আবার 2 দিয়ে গুণ করে দেব। যদি 3 গুণ বলে তো 3 দিয়ে গুণ করব, 4 গুণ, যত গুণ বলবে তত দিয়ে গুণ করে দেব। ওকে, তাহলে এবার কাজটা কি, কাজটা হলো এই যে নিচের যে দেখতে পাচ্ছ এই প্রশ্নটা, এইটার কাজটা আগে করতে হবে। ঠিক আছে, এটা মানে কি দেখো, এখানে লেখা আছে 8/6 যোগ 16/12, তাহলে এদের লসাগু কত হয়, 12 লসাগু হয়, তাহলে ভাগ করলে 2 আর দোকানে 16 প্লাস 16, তাহলে এটা মানে কত, 32/12 হচ্ছে, তাই না, 32/12। তাহলে মানে কি করতে পারি, এটা এখান থেকে এখানে চলে আসছি, তাহলে 20, তার নিচে 32, আর তারও নিচে 12 আছে, 12টাকে উপরে দিয়ে দেবো 12। ঠিক আছে, আর সঙ্গে 2 গুণ আছে, তাহলে এখানে আমরা 2 দিয়ে গুণ করে দেবো। এবার কেটে কুটে দেখি কত হয়। ঠিক আছে, 4 দিয়ে কাটলে 4 8 32, 4 দিয়ে কাটলে 3 4 12, 2 দিয়ে কাটলে এটা কত হবে, 4 হবে, 4 দিয়ে 20কে কাটলে কত হবে, 5 হবে, 3 5 15 হয়ে যাবে অঙ্কের উত্তর। ঠিক আছে, তো এই টাইপের ডে বাই অ্যান্ড বাই অর ফর্মুলা ফেললে এই অঙ্কগুলো খুব সহজে এবং খুব তাড়াতাড়ি চলে আসবে। ঠিক আছে, তারপর এটা দেখো, এরপরে 7 নম্বরটা দেখো, সেম টাইপ, 7 জন পুরুষ বা, দেখ প্রথম লাইনে বা লেখা আছে, 10 জন মহিলা, তাহলে এটাও সেম টাইপ ডে বাই অ্যান্ড বাই অরের ফর্মুলাটা মারবো, এই যে ফর্মুলাটা দেখতে পাচ্ছ এখানে টোকা আছে, ডে বাই অ্যান্ড বাই অরের ফর্মুলাটাই অ্যাপ্লাই করে দেবো। ঠিক আছে, তাহলে 7 জন পুরুষ বা 10 জন মহিলা 100 মিটার দেওয়াল 10 দিনে গাঁথতে পারে। তাহলে ফার্স্টে দেখো দিনটা দেওয়া আছে 10 দিন, তাই ডে এর কাছে 10টা বসিয়ে দেবো, বেশ ভালো কথা। কিন্তু 100 মিটারটা কী করবো, তাই না, 100 মিটার গাঁথতে পারে প্রথমে বলেছে, তারপর দেখো 14 জন পুরুষ ও 20 জন মহিলা 600 মিটার দেওয়াল গাঁথবে। তাহলে প্রথমে গাঁথতে পারছিল কত, 100 মিটার, পরে বলেছে 600 মিটার, তাহলে 100 মিটার আর কোথায় 600 মিটার, তাহলে কয় গুণ হয়ে গেল, অবশ্যই 6 গুণ হয়ে গেল। তাই ওই যে আগের অঙ্কটা যেমন 2 দিয়ে গুণ করেছিলাম, এটাকে আমরা 6 দিয়ে গুণ করব, 6 গুণ হয়ে গেছে কাজটা, 100 থেকে 600, তাই 6 দিয়ে গুণ করবো। ঠিক আছে, তাহলে ডেটা কত আছে, দিনটা আছে, দেখো দিনটা দেওয়া আছে তোমার হচ্ছে 10 দিন, তাই 10টা বসিয়ে দিলাম, ব্যাস। পরের ঘরের পুরুষ 14খানা আছে, প্রথম লাইনের পুরুষ আছে 7টা, পরের লাইনের মহিলা আছে কটা, 20টা, প্রথম লাইনের মহিলা কটা আছে, 10টা। তাহলে কি করব, 10/7কে 14কে 7 দিয়ে ভাগ করলে 2, 20কে 10 দিয়ে ভাগ করলেও 2, তাহলে 2 আর 2 4, নিচে 4 নেব। আর ফিনিশিংয়ে কত দিয়ে গুণ করবো জানো, বললাম একটু আগে 6 দিয়ে। 6 দিয়ে কেন, 6 দিয়ে গুণ করা মানে প্রথমে 100 মিটার ছিল, পরে 600 মিটার, তাই 6 গুণ কাজ হচ্ছে বলে 6 দিয়ে গুণ। ঠিক আছে, ব্যাস ক্যালকুলেশনটা করি, 2 দিয়ে কাটলে এটা 2 হবে, আর এটা কত হবে, 3 হবে, আবার 2 দিয়ে 10কে কাটলে 5 হবে, তাহলে 3 5 15, তার মানে এই অঙ্কটার উত্তর হবে কত, 15, অর্থাৎ 15 দিন হয়ে যাবে, রাইট অ্যান্সার, অপশান এ হবে সঠিক উত্তর। ঠিক আছে, তারপর এটা চলো, এরপরে 8 নম্বর দেখো, 8 নম্বর বলেছে কিছু লোক একটি কাজ 60 দিনে করে, কিছু লোক একটি কাজ 60 দিনে করে। দেখো টাইপটা চেঞ্জ হয়ে গেল, তাই না, কিছু লোক একটা কাজ 60 দিনে করে, 8 জন লোক বেশি নিলে কাজটি 10 দিনে আগে শেষ হয়, 8 জন লোক বেশি নিলে কাজটি 10 দিনে আগে শেষ হয়। তাহলে দেখো এই টাইপের অঙ্কের ক্ষেত্রে, মানে এই টাইপ বলে কথা না, এইরকম যে কোনো টাইপের ক্ষেত্রে আমরা নর্মালি জানি কি, দেখো একটা মানে কন্ডিশন মনে রাখবে সবসময়, আমরা জানি যে জনকে যদি গুণ করি দিন দিয়ে, জনকে যদি দিন দ্বারা গুণ করা হয় তাহলে কার্য বা কাজ পাওয়া যায়। তাহলে কাজ মানে কি, কাজ সমান সমান জন ইন্টু দিন, এটাই আমরা জানি। মানে ধরো একটা শর্তে বললাম যে 20 জন লোক 15 দিনে একটা কাজ সম্পন্ন করতে পারে, তার মানে কি 20 গুণ 15,
আবার যদি এই কথাটা ঘুরিয়ে বলি, মানে ঘুরিয়ে বলে অন্য টার্ম দিয়ে যদি বলি যে 5 জন লোক 25 দিনেই ওই কাজটা করে, তাহলে 5কে 25 দিয়ে গুণ করলেও সেইটাই আসবে, এরকম টাইপের। অর্থাৎ মনে রাখবে যে জনকে যদি দিন দিয়ে গুণ করা হয় তাহলে অবশ্যই কাজ পাওয়া যায়। তাহলে এখানে কি বলেছে দেখো, এখানে আমরা যদি এইভাবে লিখে রাখি যে জন আর দিন, তাহলে প্রথমে কতজন, কিছু লোক মানে 1 জন লোক ধরে নিলাম 60 দিনে একটা কাজ কমপ্লিট করে, তাই দিনটা হবে 60। কিছু লোক 60 দিনে কাজটা কমপ্লিট করে দিতে পারে। তারপর বলছে 8 জন লোক বেশি নিলে, 8 জন যদি বেশি লোক, আগে ছিল 1 জন লোক, তো এখন যদি 8 জন বেশি নেওয়া হয় তাহলে x প্লাস কত 8 হবে। 8 জন লোক বেশি নিলে 10 দিন আগেই কাজ শেষ হয়ে যায়। 10 দিন আগে মানে আগে হতো 60 দিন, আর এখন তাহলে 50 দিনে কাজ কমপ্লিট হবে, 10 দিন আগেই শেষ হয়ে গেছে। প্রথমে কতজন লোক নিযুক্ত ছিল, অর্থাৎ এক্স এর মানটা আমার দরকার, এটাই বলেছি। তাহলে আমরা জানি জনকে যদি দিন দিয়ে গুণ করি তাহলে কি পাই, কাজ পাই। তাহলে প্রথম ক্ষেত্রে এই যে জন আর দিন এটা গুণ করে যা হবে, দ্বিতীয় ক্ষেত্রে এইটা আর এটা গুণ করলে তো একই হবে, ঠিক আছে, একই কাজের কথা বলা হচ্ছে। তাহলে আমরা কি করব, প্রথমে করব 60 গুণ এক্স, মানে এই যে এই দিনটার জনটা গুণ করেছি এটা সমান সমান এই দুটো গুণ করলেও তাই পাবো, মানে এক্স যোগ 8 গুণ কত 50, এই দুটো গুণ করলে একই পাবো। তাহলে 60x সমান সমান 50 দিয়ে গুণ করছি তাই 50x প্লাস 400, এটা এই পাশে মাইনাস করলে হবে কত 10x সমান সমান 400। তাহলে x সমান সমান কত পাচ্ছি, x সমান সমান 40। তাহলে প্রথমে 40 জন লোক নিযুক্ত ছিল কাজে, ঠিক আছে। তাহলে এই টাইপের অঙ্কগুলো আমরা কিন্তু এইভাবে করে ফেলবো, ঠিক আছে। তারপরটা দেখো, আচ্ছা 9 নম্বরটা দেখো, 12 জন লোক একটি কাজ 9 দিনে করে, 12 জন লোক একটি কাজ 9 দিনে করে, 6 দিন তারা একত্রে কাজ করার পর 6 জন আরও যোগ দিল, কত দিনে বাকি কাজ শেষ হবে। তাহলে এটা তো জন দিনের অঙ্ক, তাই না। তাহলে আমরা বলবো কি জন আর কি দিন। তাহলে একটু হিসাব করতে হবে, দেখো ফার্স্টে ছিল কতজন, 12 জন, তাই 12 লিখলাম। দিনটা কত লিখবো, এটাও তো ব্যাপার। দিনটা দেখো ওই 9 ছিল তাই 9 লিখে দেবো, কি লিখে দিলে হবে না, কি কারণে হবে না, 12 জন লোক 9 দিনে একটা কাজ কমপ্লিট দিয়ে দিত, 9 দিন সময় দিলে কমপ্লিট করে দিত, কিন্তু অলরেডি তো 6 দিন করে ফেলেছি। তাহলে 12 জন লোকের এখনও 3 দিনের কাজটা পড়ে আছে, এইটা কিন্তু ব্যাপারটা কিন্তু বুঝতে হবে, ঠিক আছে। অর্থাৎ 12 জন লোকের 9 দিনে কাজ কমপ্লিট দিত, কিন্তু করে ফেলেছে কয়দিন, 6 দিন। তাহলে এখনও 12 জন লোকের 3 দিনের কাজটা পড়ে আছে, ঠিক আছে, 3 দিনের কাজটা কি পড়ে আছে। সেই কাজটা এখন দেখো আরও 6 জন যোগ হয়েছে, তার মানে কি 12 জন ছিল ফার্স্টে, 12 জন ছিল, আরও যোগ হলো 6 জন, তার মানে এখন পাবলিক হয়ে গেল কয়জন, 18 জন। সেইটা বলছে কত দিনে কমপ্লিট দেবে, এটাই বলেছে। আর জনের সঙ্গে দিনের তো আমরা সব সময় জানি ব্যস্ত সম্পর্ক হয়, তাই না। তাহলে দিনের ঘরটা ফাঁকা, তাই দিনের ঘরের সংখ্যা হচ্ছে 3, আর ব্যস্ত সম্পর্ক মানে উল্টানোর সময় নেই, তার মানে কি 12/18। ওকে, 12/18 এটা কাটলে 6 দিয়ে কাটলে 2, আর 6 দিয়ে কাটলে এটা 3, 3 দিয়ে এটা কাটলে কত হবে 2, তার মানে কি অ্যান্সারটা হয়ে যাবে 2 দিন। তাই 2 দিনে কাজটি কমপ্লিট করবে, অপশান এ হবে রাইট অ্যান্সার, ঠিক আছে। তারপর এটা দেখো, এরপরে দেখো অঙ্কটার টাইপটা কিন্তু নিয়ে একটু ভাবতেই হবে, ঠিক আছে, কারণ সব সময় অঙ্ক করলেই হবে না, কোনটা কোন টাইপের অঙ্ক কিভাবে করব এইগুলো কিন্তু বোঝাটা মেন। কিন্তু এবার বলেছে দেখো 4 জন পুরুষ ও 6 জন মহিলা। দেখো এর আগে যখন অঙ্কগুলো করলাম এই 6 আর 7 নম্বর অঙ্কটা, তখন প্রথম লাইনে কিন্তু ও ছিল না, কিন্তু এখানে কিন্তু বা ছিল, ঠিক আছে। তাহলে 4 জন পুরুষ ও 6 জন মহিলা, তার প্রথম লাইনেই ও দিয়ে ফেলেছে, একটা কাজ 8 দিনে করতে পারে। অন্যদিকে 3 জন পুরুষ ও 7 জন মহিলা ওই কাজটি 10 দিনে করে, তাহলে সব লাইনেই ও আছে। আবার শেষ লাইনটা দেখো 10 জন মহিলা ওই কাজটি কত দিনে করতে পারবে, ঠিক আছে। তার মানে প্রথম লাইনেও ও আছে, পরের লাইনেও ও আছে। প্রথম লাইনে যদি বা থাকতো আর পরের লাইনে যদি ও থাকতো, তাহলে আমার অ্যান্ড বাই অরের যে ফর্মুলাটা বললাম ওইটা করে দিতাম, কিন্তু এর দুটো লাইনে কি আছে, ও আছে, তাহলে কিন্তু ওই ফর্মুলা আর করতে পারবো না, এটা চেঞ্জ হয়ে গেল টাইপটা, ঠিক আছে। টাইপ চেঞ্জটা বলতে এই অঙ্কগুলো কীভাবে করব, সব লাইনে যদি ও থাকে তাহলে ও থাকলে অঙ্কগুলো করবে এইভাবে। প্রথমে দেখো প্রথম লাইনটা দেখো 4 জন পুরুষ 6 জন মহিলা, তাহলে 4 জন পুরুষ মানে আমরা বলবো 4 ম্যান প্লাস 6 জন মহিলা মানে 6 ওমেন, কত দিন লেগেছে 8 দিন, তাই 8 দিয়ে গুণ করছি, এটা সমান সমান পরের লাইনটা দেখবো এবার। অন্যদিকে 3 জন পুরুষ মানে কি 3 ম্যান
প্লাস 7 জন মহিলা মানে কত 7 ওমেন কতদিন লেগেছে, এটাই 10 দিন লেগেছে। তাহলে প্রথম যে দুটো লাইন সেই দুটো লাইন থেকে পুরুষ আর মহিলার সম্পর্কটা বের করে নেব, সরি ক্ষমতা অনুপাতটা বের করে নেব যে পুরুষ আর মহিলার কি ক্ষমতা আছে। একটা পুরুষ মানে কতজন মহিলা, কি কতজন পুরুষ মানে কতজন মহিলার সমান ক্ষমতা, এই অনুপাতটা বেরিয়ে আসবে। ঠিক আছে, তো সেটা দেখো। তাহলে এখানে গুণ করলে কি হবে, গুণ করার আগে একটা কাজ করে নাও, এই 10 আর 8 দেখো কাটাকাটি করা যাচ্ছে। ঠিক আছে, তাহলে কেটে নিতে পারো, একটু ছোট হবে, তাহলে 2 দিয়ে কাটলে এটা 5 হবে, আর এটা 2 দিয়ে কাটলে কত হবে 4 হবে। ঠিক আছে, তাহলে 4 দিয়ে এটাকে গুণ করলে 16 ম্যান প্লাস 4 6 24 ওমেন সমান 3 5 15 ম্যান প্লাস 5 7 35 ওমেন। তাহলে এই যে ম্যানগুলোকে এক সাইড করি, তাহলে হবে কি 16 থেকে 15 বাদ দিলে একটা ম্যান সমান 35 থেকে এখানে কত, সরি এখানে ভুল হয়েছে, 4 4 24, হ্যাঁ 24 ম্যান হবে, ওমেন হবে এটা। তাহলে 35 থেকে 24 বাদ দিলে কত হবে 11 ওমেন। তাহলে একটা মানুষের, একটা পুরুষের যা ক্ষমতা 11টা মহিলার ক্ষমতার সমান। এখান থেকে এটাই বুঝতে পারি একটা পুরুষের ক্ষমতা 11টা মহিলার সমান। ঠিক আছে, তাহলে এইবার কি করব, এইবার আমরা তাহলে এইখান থেকে কি বুঝতে পারছি, এখান থেকে বুঝতে পারছি যে একটা মহিলার ক্ষমতা কি কম আছে। অঙ্কের মধ্যে যখনই যার ক্ষমতা কম পাবো সেইটা ধরে অঙ্কটা করতে হবে। এই অঙ্কটা দেখতে পাচ্ছি একজন পুরুষ মানে 11টা মহিলা, তাহলে মহিলার ক্ষমতা কম, তাই মহিলা ধরে অঙ্কগুলো করব, মনে রাখবে। তাহলে দেখো এইভাবে লিখতে পারি আমরা, একদিকে লিখব মহিলা, এদিকে লিখব কি দিন, মহিলা আর দিন লিখব। ঠিক আছে, মহিলা দিন। এবার কি করব দেখো, এই যে মহিলাটা আর দিনটা কোথা থেকে নেব, এই যে প্রথম যে শর্ত কিংবা দ্বিতীয় যে শর্ত, এই দুটো শর্ত যে কোনো একটা থেকে নিলেই হবে। তা আমরা কি করব, প্রথম থেকে নিয়ে নেব। ঠিক আছে, তাহলে প্রথম থেকে দেখো, প্রথম থেকে এই যে এটা টোটালি মহিলায় কনভার্ট করব, টোটালটাই মহিলায় কনভার্ট করব। কিভাবে দেখো, একটা পুরুষ মানে একটা ম্যান মানে আমরা জানি কি একটা ম্যান মানে 11টা ওমেন, মানে একটা পুরুষ মানে 11টা মহিলা। তাহলে এখানে 4খানা পুরুষ আছে, 4টে পুরুষ মানে 4 11 44টা মহিলা। এই 4টে মানেই 44খানা মহিলা, সঙ্গে আছে 6টা মহিলা, তাহলে 44 আর 6 50টা মহিলা। 50টা মহিলা কতদিন লেগেছিল, এখানে 8 দিন। ঠিক আছে, তাই এটা লিখবো এভাবে যে 50 জন মহিলা 8 দিন লেগেছিল। আর শেষে উত্তর চেয়েছে দেখো 10 জন মহিলা সেই কাজটি কত দিনে করতে পারবে। তাহলে 10 জন মহিলা ওই কাজটা এতদিন, কতদিন, বক্স ফাঁকা, বক্স ফাঁকা ঘর। আর মহিলা মানেই তো জন, মহিলা মানেই তো জন, জনসংখ্যা বোঝায়। তাহলে জনের সঙ্গে দিনের সারা জীবনই কি ব্যস্ত সম্পর্ক, আর ব্যস্ত সম্পর্ক হওয়া মানেই উল্টানোর সময় নেই, তার মানে 50/10। ঠিক আছে, মানে উল্টানোর সময় নেই, এইভাবে বসিয়ে দেবো। তাহলে এটাতে কাটলে কত হবে 5 আর 5 8 40, তার মানে 40 দিন সময় লাগবে। অপশান সি হবে রাইট অ্যান্সার। তাহলে এই টাইপের অঙ্কগুলো কিন্তু এইভাবে করবে, একটু বড় হলেও কিছু করার নেই। ঠিক আছে, তারপরটা দেখো নাম্বার 11, একই টাইপের অঙ্ক কিন্তু একটু বড় হবে। আচ্ছা কি করব দেখো, অঙ্কটা ভালো করে অঙ্কটা পড়ো, প্রথম 2 লাইন ভালো করে পড়ো, ওইখান থেকে সম্পর্কটা তৈরি করবো, তৃতীয় লাইন ধরে অঙ্কটা করে দেবো। ঠিক আছে, আচ্ছা 25 জন লোক 10 জন বালক 25 জন লোক ও 10 জন বালক একটা কাজ 6 দিনে করে। অন্যদিকে 21 জন লোক ও 30 জন বালক ওই কাজটি 3 দিনে করে। তাহলে এই দুটো লাইন থেকে আমরা কি করতে পারি, 25 ম্যান, দেখো 25 ম্যান প্লাস 10 বালক মানে 10 জন বালক কয় দিনে করতে পারে, 6 দিনে, তাই 6 দিয়ে গুণ করেছি। অন্যদিকে 21 জন লোক, তাহলে 21 ম্যান প্লাস 30 জন বালক 30 বয় ওই কাজটি কয় দিনে করতে পারে, 3 দিনে করতে পারে, তাই 3 দিয়ে গুণ করব। দুটো লাইনকে মিলিয়ে দেখো। এবার কি করবো, এই 3 দিয়ে এই 6কে কাটলে এখানে 2 করে দেবো, তাই 2 দিয়ে এটাকে গুণ করব। তাহলে 50 ম্যান প্লাস 10 দোকানে 20 বয় সমান 21 ম্যান প্লাস 30 বয়, এটা পাবো। ম্যানগুলোকে এক সাইড করি, তাহলে 29 ম্যান সমান 30 থেকে 20 বাদ দিলে 10 বয়
তাহলে এখান থেকে ক্ষমতাটা আমরা কি পেয়ে গেলাম, ক্ষমতাটা পেয়ে গেলাম 29টা ম্যান মানে 10টি বয়। তাহলে এখানে ক্ষমতা কার বেশি, এখানে কিন্তু বয়ের ক্ষমতা বেশি, ক্ষমতা কম কার, ম্যানের ক্ষমতা কম, লোকের ক্ষমতায় কম হয়ে গেছে, ছেলেদের ক্ষমতায় বেশি, তাই না? তাহলে ক্ষমতা কম যেহেতু এখানে মানুষের ক্ষমতা মানে লোকের ক্ষমতাটা কম, তাই লোক ধরে অঙ্কটা করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে লিখবো, একদিকে লিখবো লোক, এখানে লোক লেখো যে লোক, আর আরেক দিকে দিন। তাহলে প্রথম লাইন থেকে আমরা লোকটা বের করে নেব, তাই না? আচ্ছা, লোক বের করতে গেলে দেখো এই যে বয় আছে, 10টা বয় মানে আমরা কি জানি, 10টা বয় মানে জানি 29টা ম্যান মানে লোক। তাহলে এই 10টা মানে 29টা লোক, আর সঙ্গে আছে 25টা লোক। তাহলে 29 আর 25 54টা লোক কদিন লেগেছিল, 6 দিন। তাহলে 54টা লোক যদি 6 দিন লাগে, উত্তর কী চেয়েছে এবার দেখে নিই। বলেছে কতজন বালক 23 জন লোকের সাথে ওই কাজটি 4 দিনে করবে। 4 দিনে করার কথা বলছে। তাহলে 4 দিনে করতে গেলে 4 দিনে যদি এই কাজটা করতে যায় কতজন লোক লাগবে আমরা আগে সেটা দেখে নিই, কতজন লোকটা লাগবে, কতজন লোক লাগবে দেখো। তাহলে 54 গুণিত ব্যস্ত সম্পর্ক, তাই 6/4, কারণ লোকের সাথে দিনে সবসময় ব্যস্ত। তাহলে এটা সমান 54 দিয়ে এটা কাটলে, আর এটা 3 আর এটা হবে 2 দিয়ে কাটলে কত হবে 27, 3 27 কত 81। তার মানে 81 জন লোক লাগবে। এইবার 81 জন লোক লাগবে ঠিক আছে, কিন্তু 81 জন তো লোক দেওয়া যাবে না, লোক দিতে হবে 23 জন, আর বাকি লোকের ক্ষমতা সম্পন্ন বালক নিতে হবে, এটা বলেছে। মানে বলেছে কতজন বালক লাগবে। তাহলে আমরা কি করব, 81 জন লোকের কাছ থেকে আমরা 23খানা লোক দিয়েছি, তাই লোকটা বাদ দিচ্ছি। তাহলে কতজন থাকছে, তাহলে বিয়োগ করলে দেখবে অবশ্যই 58 জন থাকবে, 58 জন লোক। এবার 58 জন যে ম্যান থাকছে, এই 58 জন তো ম্যান আর কাজ করবে না, এই 58 জন ম্যানের ক্ষমতা সম্পন্ন বালকরা কাজ করবে। তাহলে বালক কতগুলো হবে, আমরা জানি 29টা ম্যান মানে যদি 10টা বালক হয়, 29-এর ডবল 58টা ম্যান সমান অবশ্যই 20টা বালক হবে। তাহলে 58টা ম্যান মানে আমরা উত্তরটা করব কি 20টা বালক। তাহলে 20টা বালক হয়ে যাবে রাইট অ্যান্সার। ঠিক আছে, তারপরটা দেখো। এরপরে বলেছে দেখো, এরপরে যথেষ্ট সোজা টাইপের অঙ্ক আছে। দেখো এইসব টাইপের অঙ্কগুলো আমরা সবসময়, দেখো এখানে বলছে রাম ও শ্যাম একত্রে একটা কাজ 8 দিনে করে। রাম ওই কাজটি একা 12 দিনে করতে পারে, শ্যাম একা কাজটি কত দিনে করবে। এই টাইপের অঙ্কের ক্ষেত্রে আমরা জাস্ট একটা লাইনে ইউনিট ধরে অঙ্কগুলো করে দেব। একদম সোজা সবটা হিসাব, ইউনিট ধরবো, একটা ভাগ করে দেবো, অঙ্কটা হয়ে যাবে। কিভাবে করব একটু দেখতে থাকো। আচ্ছা, প্রথমে বলেছে রাম ও শ্যাম একত্রে একটি কাজ 8 দিনে করতে পারে। তাহলে রাম আর প্লাস শ্যাম এরা দুজন মিলে 8 দিনে করতে পারে। যেখানে রাম একা কাজটা 12 দিনে করতে পারে, তাহলে রাম একা কত 12 দিনে, 12 দিনে। তাহলে প্রথম কাজ হচ্ছে এদের লসাগুটা বের করা, এদের লসাগু বের করব। 12 আর 8-এর লসাগু বের করব। 12 আর 8-এর লসাগু হবে 24। তাহলে টোটাল কাজটাকে আমরা যেটা লসাগু করে বের করব সেটাকে ধরে নেব টোটাল কাজ। ভালো করে বুঝবে কিন্তু, লসাগু হয়ে যেটা হয় টোটাল কাজটা সেইটা। এইবার রাম আর শ্যাম একদিনে, দেখো এই 8 দিয়ে যদি 24কে ভাগ করা হয়, 8 দিয়ে 24কে ভাগ করলে দেখো 3 ইউনিট হয়। এই যে ভাগ করার পর যেটা হয় সেটাকে ইউনিট হিসাবে আমরা ধরবো। টোটাল কাজটা 24 ইউনিট। তার মধ্যে রাম শ্যাম প্রতিদিন একদিনে 3 ইউনিট কাজ করতে পারে। যেখানে রাম একা কাজ করতে পারে কত ইউনিট, 24 দিয়ে এটাকে ভাগ করলে কত হবে 2, 12 দিয়ে 24কে ভাগ করলে 2 ইউনিট। তাহলে এবার ভাবো, রাম শ্যাম ওরা দুইজন মিলে একসাথে করতে পারে 3 ইউনিট, আর যেখানে রাম একাই করতে পারে 2 ইউনিট। তাহলে বাকি ইউনিটটা কে একা করতে পারে, অবশ্যই শ্যাম একা করতে পারে 1 ইউনিট, তাই না? তাহলে শ্যামটা 24 ইউনিট করতে গেলে কতদিন সময় লাগবে, মানে টোটাল কাজটা করতে গেলে কতদিন সময় লাগবে। তাহলে শ্যামের সময় লাগবে 24 ভাগ 1, মানে রাম যদি 2 ইউনিট পারে তাহলে বাকি 1 ইউনিটটা কে পারে, শ্যাম পারে। তাই শ্যামের ইউনিট দিয়ে ভাগ করেছি, তাহলে শ্যামের দিন লাগবে কত 24 দিন। তাই অপশান সি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, তারপরটা দেখো।
সব অঙ্ক এরকম ইউনিট ধরে অঙ্ক করার চেষ্টা করব, খুব সহজে তাড়াতাড়ি হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি বলেছে দেখো, বলছে এ 2/3 অংশ, এ 2/5 অংশ জমি 6 দিনে এবং বি 1/3 অংশ জমি 10 দিনে চাষ করতে পারে। তারা একত্রে 4/5 অংশ জমি কত দিনে চাষ করবে, ঠিক আছে। তাহলে এই রকম টাইপের অংশ থাকলে আমরা কিন্তু অংশগুলোকে তো রাখলে হবে না, অংশগুলোকে আমরা কি করব, সিম্পল একটা মানে ট্রামে নিয়ে আসবো। যেমন কিভাবে করব দেখো, এরটা বলেছে দেখো, এখানে আমরা এ লিখে রাখলাম আর এটা বি লিখে রাখলাম, এটা ইউনিট ধরে এখানে কাজটা করব। কিন্তু এইখানে দেখো এ করেছে কি 2/5 অংশ 6 দিন লেগেছে, অর্থাৎ এটা মানে আমরা বলতে পারি 2 ভাগ কাজ করতে যদি 6 দিন লাগে, তাহলে 2 ভাগে যদি 6 দিন লাগে তাহলে 1 ভাগে 3 দিন লাগবে, আর 5 ভাগে 3 5 15 দিন লাগবে। এইভাবে আমরা তার ক্ষমতাটা বের করে নিয়ে আসবো, মানে তার সম্পূর্ণ কাজ করতে গেলে কত দিন লাগবে দিনটা বের করে নিয়ে আসবো, ঠিক আছে। তাহলে 2 ভাগ কাজে যদি 6 দিন লাগে, 5 ভাগ কাজে অবশ্যই 15 দিন লাগবে, তাহলে এটা এখানে 15 লিখে দিলাম। এবার বি এরটা দেখো, বি বলেছে 1/3 অংশ কাজ করতে 10 দিন লাগে, তাহলে এক অংশতেই 10 দিন কেটে যায়, তাহলে 3 অংশতে অবশ্যই 30 দিন লাগবে, তাই না। তাহলে বি এর ক্ষমতাটা কত পেলাম, 30 পেয়ে গেলাম। এইভাবে এরকম ভগ্নাংশ থাকলে সেখান থেকে সিম্পল দিনে কনভার্ট করে নিয়ে আসবো আমরা, ঠিক আছে। এইবার ইউনিটে কাজ করব। দেখো কি করব, 15 আর 30 এদের লসাগু হয় 30, এ করতে পারে 2 ইউনিট, বি করতে পারে 1 ইউনিট। যদি বলো কীভাবে আসলো, ভাগ করলেই পেয়ে যাবে। 30কে 30 দিয়ে ভাগ করলে কত, 1, 30কে 15 দিয়ে ভাগ করলে 2। এইবার কি বলেছে দেখো, বলছে তারা একত্রে কথার মানে হচ্ছে দুটো যোগ করব, তাহলে 2 আর 1 3, তাহলে 30কে আমরা ভাগ করব 3 দিয়ে, 2 আর 1 কত হলো 3, আর 30টা টোটাল, 30কে 3 দিয়ে ভাগ করব। সম্পূর্ণ কাজ কি করবে, করবে না। সম্পূর্ণ যদি কাজ করার কথা বলতো তাহলে এখান থেকে কেটে 10 অ্যান্সার হয়ে যেত, কিন্তু করবে 4/5 অংশ, তাই যত অংশ কাজ করবে তত দিয়ে গুণ করব, তত দিনটা পেয়ে যাব। করবে 4/5 অংশ জমি, তাই 4-এর 5 দিয়ে গুণ করেছি, তাহলে এখান থেকে কেটে কুটে অ্যান্সারটা আসবে কত, 10, এটা কাটলে 10 আর এটা দিয়ে কাটলে হবে তোমার 2, 4 দোকানে 8 দিন। তাহলে অ্যান্সারটা হয়ে যাবে কি, 8 দিন হয়ে যাবে। রাইট অ্যান্সার অপশান সি হবে সঠিক উত্তর, ঠিক আছে। তারপরটা দেখো, এরপরে 14 নম্বরটা কি বলেছে, যে এ একটি কাজ 10 দিনে করতে পারে, এ একটি কাজ 10 দিনে, আর বি কাজটা করতে পারে কত, 20 দিনে। তাহলে এ করতে পারে 10 দিনে, বি করতে পারে 20 দিনে। তারা 5 দিন একত্রে কাজ করার পর কাজটি কত অংশ বাকি থাকবে, ঠিক আছে। তাহলে এ করতে পারে 10 দিনে, তাই একে 10 লিখলাম, বি করতে পারে 20 দিনে, তো 20 লিখলাম। এবার কি করতে আমাদের কাজ, লসাগু 20 হয়, 10 আর 20 লসাগু 20 হয়, 10 দিয়ে ভাগ করলে এটা হবে 2 ইউনিট, বি এরটা হবে 1 ইউনিট। এইবার বলেছে তারা একত্রে কদিন একসাথে করেছে, তারা 5 দিন একত্রে কাজ করেছে। তাহলে একদিনে এরা দুইজন মিলে 1 ইউনিট আর 2 ইউনিট 3 ইউনিট কাজ করতে পারে একদিনে, সেরকমভাবে 5 দিন কাজ করেছে। একদিনে 3 পারে, 5 দিনে 3 5 15 ইউনিট কাজ কিন্তু অলরেডি করে ফেলেছে, আর টোটাল কাজটা আছে কত, 20 ইউনিট। তাহলে এখনও কিন্তু 5 ইউনিট কাজ বাকি আছে। তাহলে বাকি কাজটা কত, এটাই চেয়েছে, দেখো কত অংশ বাকি থাকবে। তাহলে বাকি কাজটা হবে তোমার 20 ভাগের মধ্যে 5 ভাগ এখনও বাকি, যে 15 ভাগ হয়ে গেছে, তাহলে এখনও 5 ভাগ বাকি। তাহলে বাকি কাজটা হচ্ছে 5/20, এটাকে যদি আমরা কাটি তাহলে 1/4 অংশ, এটা হচ্ছে তোমার বাকি কাজ, ঠিক আছে। 1/4 অংশ হয়ে যাবে। রাইট অ্যান্সার অপশান এ হবে সঠিক উত্তর। ওকে, তারপরটা দেখো, নাম্বার 15 বলছে এ ও বি একত্রে একটি কাজ 30 দিনে, বি ও সি একত্রে কত দিনে, বি ও সি একত্রে 20 দিনে, এবং এ সি এবং এ একত্রে 15 দিনে করতে পারে। তার একত্রে কাজটি কত দিনে শেষ করবে। তাহলে অঙ্কটা দেখো, প্রথমে একা একা কিন্তু করার ক্ষমতা দেয়নি, ডবল করে দেওয়া আছে। যেমন প্রথমে এ প্লাস বি এদের দিয়েছে কত দিনে, এ প্লাস বি 30 দিনে, তাই 30 লিখলাম। তারপরে বি প্লাস সি দিয়েছে কত, 20 দিন, তাই 20 লিখলাম। তারপরে দেখো সি প্লাস এ এটা দিয়েছে কত, 15 দিন, তাই 15 লিখলাম, ঠিক আছে। এবার এদের কি করব, আমরা ইউনিট বের করব, টোটাল লসাগু কত হয় 20, এটার লসাগু 60 হয়।
60 যখন লসগু হয় তখন এটা ভাগ করলে 2 হয়, এটা ভাগ করলে 3 হয়, এটা ভাগ করলে 4 হয়, তাই তো? তাহলে বলছে একত্রে তারা কত দিনে কাজটা করবে। তাহলে একত্রে কাজ করতে গেলে 4 3 7 2 9 হয়। তাহলে আমরা তো 60কে কি করব, 9 দিয়ে ভাগ করব, তাই 9। এটা করলে যদি সিঙ্গেল সিঙ্গেল থাকতো তাহলে এটা অ্যান্সার হয়ে যেত। সব টিমে দেখো এখানে 2 জন আছে, এখানে 2 জন, এখানে 2 জন, সবাই ডবল ডবল করে আছে, তাই এটাকে আমরা ডবল দিয়ে গুণ করে দেবো। ঠিক আছে, 3 জন 3 জন করে যদি থাকতো তাহলে 3 দিয়ে গুণ করতাম, 2 জন 2 জন করে আছে তাই 2 দিয়ে গুণ করছি। ঠিক আছে, এবার অ্যান্সারটা হয়ে যাবে। ঠিক আছে, 3 দিয়ে কাটলে এটা কত হয় 3, আর এটা কত হয় 3 20। তাহলে 20 2 40 বাই কত হচ্ছে 3, আর 40 বাই 3 মানে আমরা জানি 13 পূর্ণ 1-এর 3 দিন। ওকে, তাহলে 13 পূর্ণ 1-এর 3 দিন হয়ে যাবে রাইট অ্যান্সার। অপশান ডি হবে সঠিক উত্তর। ওকে, তো এরপরে 16 নম্বরটা দেখো। 16 নম্বর, একটি কাজ একটি কাজ 4 ঘন্টায় করতে পারে, একটি কাজ 4 ঘন্টায় করতে পারে, বি ও সি একত্রে ওই কাজটি 3 ঘন্টায় করতে পারে, তাই তো? এ আর সি ওই কাজটা আবার 2 ঘন্টায় করতে পারে, তো বি একা কাজটি কত ঘন্টায় করবে? তাহলে দেখো এ একা করতে পারে 4 ঘন্টায়, বি প্লাস সি মানে বি প্লাস সি করতে পারে 3 ঘন্টায়, আবার বলছে এ প্লাস সি করতে পারে 2 ঘন্টায়। তাহলে প্রথম কাজ আমার যেটা সেরে ফেলি, প্রথম কাজ হচ্ছে ইউনিটটা বের করা, এদের লসাগু কত হয় 12, এদের লসাগু 12 হয়, তাহলে এটা হবে 3, এটা দিয়ে ভাগ করলে এটা হবে 4, এটা হবে কত 6। আচ্ছা, চেয়েছে কি, চেয়েছে বি একা কাজটি কত দিনে সম্পূর্ণ করবে, বি একা মানে কাজটি কত দিনে সম্পূর্ণ করবে বি। তাহলে বিকে বের করতে হলে কী করবো দেখো, প্রথমে এই যে দেখতে পাচ্ছ এসি থেকে যদি আমরা একে বাদ দিই, এসি থেকে যদি একে বাদ দিয়ে দিই, এসি থেকে যদি একে বাদ দিই তাহলে সি পড়ে থাকছে, আবার বিসি থেকে যদি সিকে বাদ দিয়ে দিই তাহলে আবার বি পড়ে থাকবে। তাহলে কি হচ্ছে ফার্স্টে এটা থেকে মানে এসি থেকে, মানে এসি মানে কত 6 থেকে এ বাদ দিচ্ছি তাহলে থাকছে কত 3, 6 থেকে একে বাদ দিলে থাকছে 3। আচ্ছা, তারপরে 3 থেকে আবার 3 থাকছে, তো এবার 4 থেকে মানে যে বিসি থেকে এই যে 4, বিসি মানে 4, এটা থেকে আবার ওই 3 বাদ দিলে থাকবে কত 1। তাহলে আমরা পাচ্ছি বি এর ক্ষমতা কত 1, তাই বি এর টোটাল সময় লাগবে কত 12/1 সমান 12 দিন। ভালো করে দেখে নাও একটু, অনেকে বুঝতে পারোনি। প্রথমে এসি থেকে যদি আমি একে বাদ দিই, মানে এই যে লাস্টেরটা থেকে যদি ফার্স্টেরটা বাদ দিই, এসি থেকে যদি এ বাদ দিই তাহলে পড়ে থাকবে সি, তারপরে বিসি থেকে যদি সেই সিটা বাদ দিই তাহলে থাকবে বি, আর বি এরটাই চেয়েছে ক্ষমতাটা। তাহলে প্রথমে কি করলাম, এসি মানে 6 থেকে এ মানে 3 বাদ দিলাম, 6 থেকে 3 বাদ দিলে থাকছে 3, আবার বিসি মানে 4 থেকে সেই 3 বাদ দিলে থাকছে 1। তার মানে বি এর ক্ষমতা কত হচ্ছে, বি সমান হয়ে যাচ্ছে 12/1, এই যে ক্ষমতাটা 1 ইউনিট করতে পারে, তাই 12 ভাগ কাজ করতে 12 দিন সময় লাগবে, অর্থাৎ বি এর ক্ষমতা পেয়ে যাবো আমরা অপশান বি 12। ঠিক আছে, আচ্ছা এই বন্ধু থাক, কেন হচ্ছে অনেক বড় হয়ে গেল ভিডিওটা, তাই না? চলো বন্ধু, ঠিক আছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিও, আর বন্ধুদের কাছে শেয়ার করে দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখো। পরপর সুবিদ দাসের এই অঙ্কগুলো আমি পরপর লেসন ওয়াইজ দিতেই থাকবো, তোমরা পাই টু পাই দেখবে। আশা করি কারো কোনো রকম সমস্যা হবে না, পরীক্ষায় 100% অ্যান্সার করতে পারবে। তো ভালো থেকো, সুস্থ থেকো।